আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের জন্য আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। পলাশবাড়ি টু মৌলভীবাজার টয়েজ এন্টারপ্রাইজ এটি চলাচল করে পঞ্চগড়, নীলফামারী, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ছিলেন। দেখতে দেখতে পলাশবাড়ি পাড়ি দিয়ে আমরা গোবিন্দগঞ্জের ভিতরে ঢুকে পড়লাম। গোবিন্দগঞ্জের রাস্তাঘাট এখনও উত্তরবঙ্গের রাস্তা কাজ চলিতেছে। উত্তরবঙ্গে দেখতে দেখতে ইনশাল্লাহ সব কাজ কমপ্লিট হয়েছে, শুধু পলাশবাড়ি আর গোবিন্দগঞ্জ ছাড়া। গোবিন্দগঞ্জের রাস্তাটা এখনও ভয়াবহ অবস্থায়। এটি ভালো হতে মিনিমাম আরও 1 বছর সময় লাগবে। আশা করি খুব শীঘ্রই রাস্তাটি ক্লিয়ার হবে, তখন ইনশাল্লাহ রাস্তায় ভালো যানজটে পড়বে না, নিরিবিলিভাবে গাড়ি চলাচল করতে পারবে, তাতে নিজ গতিতে। বুঝতে পারছেন আপনারা? এখানে সামনে টয়েস কাউন্টারে গিয়ে তাদের যাত্রী আরও 5-6টা তাদেরকে নিয়ে আবারও নিজ গন্তব্যে আমরা যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা করব। আবার যেতে যেতে আমরা আবারও এসে গেলাম দেখতে দেখতে আবারও বগুড়া মাঠডালির কাছে আইসা করলাম। বগুড়া আমাদের মাঠডালি 3 মাথা সেটাও খরচ করে খাওয়ালাম। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দেখতে দেখতে বগুড়া ফুড ভিলেজে আইসা পড়লাম। জব্বার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সকালে খাওয়ার জন্য বিরতি দেওয়া হলো। এখানে সবাই নির্ভয়ে সুন্দর পরিবেশে নিয়ে এখন আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমাদের টয়েজ এন্টারপ্রাইজের সিট আসন সংখ্যা নিয়ে। এখানে সিটের মান অনেক সুন্দর এবং ভালো সার্ভিস দেয়। সিট হচ্ছে 44টি। আশা করলেন বাদ সিটগুলো আপনাদেরকে আরামদায়ক এবং সুবিধাজনক দেবে। আপনারা চাইতেছিলেন দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা যমুনা সেতু টোল দিয়ে যমুনা সেতুতে উঠলাম। যমুনা সেতু আমাদের সামনে শ্যামলীবতী ছুটে চলতেছে। তার বাম্পারে আমরা যাব শ্যামলীবতী 1J আর আমরা হুন্ডাই। যারা যারা যমুনা সেতু দেখেননি তাদেরকে যমুনা সেতু দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আমি ফুল ভিডিওটা করছি যমুনা সেতু নিয়ে, আপনারা ইউটিউবে দেখতে পারবেন আমাদের যমুনা সেতু নিয়ে। এটা নিয়ে বিস্তারিত জানাবো পরের ভিডিওতে ইনশাআল্লাহ। রাতের ভিউ ছাড়লে নাকি পরেও দেখা যাচ্ছে যমুনা সেতু আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে পার হইতেছি।
গতি রানিং 190 190 80 90 100-তে গতিতে ঝড়ের বেগে ছুটে চলতেছে আমাদের টয়েস এন্টারপ্রাইজ। আমাদের ড্রাইভার সাহেব সিলেটের রবিন ভাই, সিলেটি ভাষা আমাদের রবিন ভাইয়ের, সিলেটেই থাকেন তিনি সবসময়। পঞ্চগড়, সিলেট থেকে পঞ্চগড়ে নিয়মিত ট্রিপ নিয়ে যাতায়াত করেন তিনি। ড্রাইভিং স্কিল অসাধারণ। আমাদের প্রতি শ্যামলী বৌদির বাম্পারে আবারও এসে গেলাম আমরা। দেখা যাক যমুনা সেতু পার হয়ে আমরা তাকে ওভারটেক করতে পারি নাকি। চেষ্টার কোনো কমতে রাখতেছি না। দেখতে দেখতে বৌদির বাম্পার আমরা এখনো ছুটে চলতে আছি। দেখতে দেখতে যমুনা সেতুর মাঝামাঝি অবস্থান করতে আসি। এখনো যমুনা সেতু শেষ হচ্ছে না, চলেই যাচ্ছি। শ্যামলী রেগুলার ট্রিপ নিয়ে চলাচল করে রংপুর টু ঢাকা। আজকেও রংপুর থেকে ট্রিপ নিয়ে ছুটে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। অবশেষে যমুনা সেতু পার হলাম। দেখতে দেখতে শ্যামলী বৌদির বাম্পার ঠিকই বৌদিকে রানিংয়ে হালকা করে ঝড়ের বেগে ওটি দিয়ে দিলাম। বৌদি বুঝতেই পারলো না, বাম্পার ঠিকই ওভারটেক করে দিলাম বৌদিকে। সাথে আরেকটা ফ্রি সার্ভিস পেয়ে গেলাম। যমুনা সেতু পুরোটাই শেষ। আপনারা দেখলেন যমুনা সেতু কত সুন্দর এবং কত একটা জায়গা। আবার দেখতে দেখতে আমরা এলেঙ্গাতে এসে গেলাম। যমুনা সেতু পার হয়ে এলেঙ্গার রাস্তা অল টাইম সবসময় জ্যাম থাকে। আজকে প্রচুর জ্যাম এবং কুয়াশা, তাও রিক্স নিয়ে ড্রাইভার সাহেবকে বলে আমি রাস্তার সাইড দিয়ে রানিংয়ে ছুটে চলতেছি। ড্রাইভার সাহেবকে বলতেছি ওস্তাদ চলেন তাড়াতাড়ি। আমরা সাইড দিয়ে সবাইরই ওভারটেক করে ছুটে চলি। রাস্তাগুলো অনেক গ্যাপ, তাই ধীরে ধীরে যেতে হচ্ছে আমাদের। আমরা রাস্তার মাঝে ঢুকে পড়লাম। রাস্তার ভিতরে প্রচুর কুয়াশা পড়তেছে, তাই সাইডে না গিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ট্র্যাকের বাম্পার ছুটে চলতেছি। আবার সাইডে গ্যাপ ধরে কুয়াশার মাঝে রানিংয়ে ছুটে চলে যাচ্ছি গ্যাপ কাটিয়ে। আবার গ্যাপ ধরে আবার গ্যাপ সেটিং আমি রানিংয়ে 80+ ছুটে চলতেছি আমরা। আবারও একটা শ্যামলীরে পাইলাম। আবারও এসে গেলাম আমরা। টাঙ্গাইল
সাথে রোমারকেও পেয়ে গেলাম, সিলেটি রোমার, সিলেটু 102 সিলেট নিয়মিত চলাচল করে। বাম্পার আমারও ছুটে চলতেছি, গ্যাবে গ্যাবে বাম্পার আমরা গ্যাপ ধরে যাচ্ছি। ওভারে বাম্পার থেকে রোমারকেও একটা অসাধারণভাবে ওভারটেক করে দিলাম। রোমার বুঝতে পারলাম না, আমি তাকে ওটি দিয়ে চলে গেলাম। পাঙ্গাইল হারিয়ে খেলতে গেল, চমৎকারভাবে খেলতে হয়। আমি ওভারটেক করে চলে গেলাম। সামনে আবারও সিলেট রোডে আমরা ঢুকে পড়লাম ঢাকা পাড়ি দিয়ে নরসিংদীর এখানে। সামনে মামুরে দেখতে পাচ্ছি, দেখা যাক আমরা মামুরের কত দূর পর্যন্ত দৌড়ানি দিয়ে মামুরে ওভারটেক করতে পারি কিনা। দেখতে দেখতে মামুনকেও অস্থিরভাবে বাম্পার থেকে ওভারটেক করে দিলাম, দিয়ে গ্যাপে ধরলাম। শ্যামল আবারও শ্যামলীকে দেখা যাচ্ছে, ঢাকা টু সিলেট শ্যামলী নিয়মিত চলাচল করে। শ্যামলী তাও রেসি অনেক রানিংয়ে ছুটে চলতেছে। সিলেটের রোডের রাস্তা ঘন কুয়াশার মাঝে আমরা ছুটে চলতেছি। বৌদি পুরে খেপে গেছে, সাইড দিতে নারাজ। বৌদির দুর্দান্ত রানিংয়ে ছুটে চলতেছি, তবুও আমাদের রবিন ভাইয়ের কাছে বার্তা পেল না। রবিন ভাইয়ের কাছে রবিন ভাই অসাধারণভাবে বাম্পার ধরিয়েছে, বাম্পার ধরিয়ে সোজা রানিংয়ে কট দিয়ে দিল বৌদিকে। আবারও বৌদি বাম্পারে পড়ে গেল আমাদের। দেখা যাক বৌদি আমাদেরকে ধরতে পারে কিনা। সামনে আবারও হানিফ কিং এর জায়গায় দেখি, হানিফকে আমরা ধরতে পারি না, গিয়ে হাজার হলো হানিফ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা আজকে হানিফকে ছেড়ে দিব না, আমরা হানিফকে ছাড় দিব না, ছেড়ে দিব না। হানিফকে আজকে আমরা ওঠি দিয়েছি। দেখতে দেখতে হানিফ আমাদের কাছে কোট খেয়ে গেল, হানিফ কোনো পাত্তাই পেল না আমাদের কাছে। কিং ইজ ব্যাক অলওয়েজ তো হেড। হানিফকেও ভরে দিল রবিন ভাই যে কিং।
দেখতে দেখতে ব্রাহ্মণবাড়িয়ার সামনে ঢুকে পড়লাম। এখানে শ্যামলী আবার এনা, আবার একটা পাইলাম শ্যামলী এবং এনা। এনা হচ্ছে মৌলভীবাজারের একটি রানী। দেখা যাচ্ছে অনেক জ্যামে পড়ে গেলাম। এনার বাম্পারে বাম্পার ধরে যাচ্ছে আস্তে আস্তে, জ্যাম কাটিয়ে দেখি জ্যাম কাটিয়ে যাইতে পারি নাকি আমরা। এখানে অনেকটা সময় জ্যামে ছিলাম, সেই কারণে আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টা লেট হয়ে গেছে আমাদের। তাও টুকটাক ভাবে গ্যাপ ধরে আমরা ছুটে চলতেছি। ঘন কুয়াশা, এত কুয়াশা তো আমি কখনো দেখি নাই। কুয়াশা আমাদের ছুটে চলতেছি আমরা। যে পঞ্চগড় নীলফামারীর শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট হয়ে হঠাৎ কুয়াশা মধ্যে ছুটে চলতে শ্যামলীর লাগে আবারও দেখা। আবার এই রোডে আজকে মিনিমাম আমি অনেক শ্যামলীরে পাইলাম। দেখা যাক এই শ্যামলীরে ওঠে দিতে পারে নাকি আমি। আমার ড্রাইভার রবিন ভাই পুরে খেপে আছে। আজকে অনেক লেট হয়ে গেছে জ্যামে পড়ে, সেই জন্য পুরে খেপে গেছে। দেখি শ্যামলীকে কুয়াশার মাঝে আমরা ওঠে দিতে পারি কিনা। কুয়াশায় রাস্তা আমি কিছু দেখতে পারতেছি না। তখন কুয়াশার মাঝে আমাদের দূর দূরান্ত ভাবে গতিপথে ছুটে চলতেছি আমরা। যাই হোক, অবশেষে আবারও আমরা সিলেটে শ্যামলী বৌদ্ধের বাম্পারে ধরে আছি। দেখি বাম্পার থেকে বৌদ্ধ কর দিতে পারে কিনা। দেখতে দেখতে শ্যামলী ওভারটেক করে ফেললাম আমরা। শ্যামলী আমাদের কাছে পাত্তাই পেল না। দেখা যাক এই অন্ধকার কুয়াশার মাঝে পাড়ি দিয়ে আবারও হোটেল বিরতির জন্য পাঁচশি রেস্টুরেন্টে নামলাম। এখানে 30 মিনিটের জন্য বিরতি আবারও দেওয়া হলো। 30 মিনিটের জন্য বিরতি শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের বাড়ালাম। বের হয়ে পাঁচশি রেস্টুরেন্ট থেকে নিজ গন্তব্যে ছুটে যাব আমরা। তাই আমি একটু পাঁচশি রেস্টুরেন্টের একটু আশপাশটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি কখনো আসেন ভালো মানে খাইতে পারবেন। সেই গন্তব্য শেষ করে আবারও শ্রীমঙ্গল পাড়ি দিয়ে মৌলভীবাজারের সামনে কিছু ফাঁকা রাস্তা ভিডিও করলাম আপনাদের জন্য। আপনারা যে কোনো সময় আসলেই রাস্তাটা চিনতে পারেন, সুবিধা মতো চলাচল করতে পারেন। আমার ড্রাইভার সাহেব পুরো তো খুশিতে ক্লিনিকে আছে, হাত তো ইশারা করে আমাকে জানাইলো ভালোবাসা। রবিন ভাই পুরো পাঙ্গা সিলেটি মাল বলতে গেলে। লুকিং গ্লাসে হানিফ কিংরে দেখা যাচ্ছে রাস্তার থেকে ঝড়ের বেগে। হানিফ কিং আমাদেরকে ওটি দিয়ে ছুটে চলে গেল নিজ গন্তব্যে। ভিডিওগুলো ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখতে সবাই আমার সাথে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি ইংলিশে আমাদেরকে ভালোবাসি, সবসময় ছুটে চলে গেল। তাই নিজ গন্তব্যে মৌলভীবাজারের উদ্দেশ্যে আমরা তাকে ধরতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। অবশেষে মৌলভীবাজারে ঢুকে গেলাম আমরা। এই সামনে মৌলভীবাজার এসে শুধু হানিফের দেখা পাইতেছি। আজকে এত হানিফ কিং কেন এখানে? হানিফের পাশাপাশি সামনে আরো অনেক দেখলাম এনা। আজকে এনা দিয়েও ভরা মৌলভীবাজার, এনা আর হানিফের খেলা।
এখানে যাত্রী নামানো হবে কিছুক্ষণ 5 মিনিটের মধ্যে। সব যাত্রী নামে সবাই নিজ গন্তব্যে ছুটে চলে যাবে। দেশে হচ্ছে বগুড়া, দিনাজপুর, বগুড়া, সিলেট। আবারও যাত্রী নামে আবারও ছুটে চলতেছি আমার নিজ গন্তব্যে সিলেটের উদ্দেশ্যে। রাস্তার পাশে সবাই না দাঁড়িয়ে আছে, আমিও দেখতে দেখতে সামনে বেরিয়ে পারে নেমে যাব। এটা হচ্ছে মৌলভীবাজার শহর, আপনারা দেখে নিন। আমার সামনে যে 3 রাস্তার মোড়টা দেখতেছেন